قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যিনি আমাদিগকে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার 2025 সনের মাহে রজব মাসের একেবারে শেষ প্রান্তে দারুল উলুম হক্কানিয়া কওমি মাদ্রাসা উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে জবান খুলে গোলাম হিসাবে মালিককে খুশি করার নিয়তে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। বর্তমান দুনিয়ার মানুষ দুনিয়ার লাইনে খুব চালাক,
দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। বুঝিও দুনিয়ার জন্য পাগল, না বুঝিও দুনিয়ার জন্য পাগল। ঠাট্টা মস্কারির জন্য বলতেছি না, দেখবেন কিছু বাস্তবেই কিছু প্রতিবন্ধী আছে, বুদ্ধিশুদ্ধির অভাব, জ্ঞানহীন। কেউ তাদেরকে পাগল বলে, কেউ তাদেরকে সিধা বলে, তেমন কিছু বুঝে না, কিন্তু দুনিয়াটা ঠিক বুঝে। 10 টাকা দেন, এরপরে খোঁজে না, দিবে না, মানে বুঝছে এটা লওয়ার জিনিস, এটা দেওয়ার জিনিস না। কি বুঝেন নাই কথাটা? ঠিক তদ্রুপ আমরা এরকম দুনিয়ার পাগল যে দুনিয়া ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। দুনিয়ার লোভী মানুষগুলা দুনিয়ার ফাগলামি করতে করতে আখিরাতকে গজব করে দিছে। আমাদের পরিস্থিতি এরকম হয়েছে যে আমরা কোন রকমে দায়সারা নামাজ পড়ি, কোন রকমে দায়সারা নামাজ পড়ি। নামাজ না পড়লে মানছে কিয়া করবে, নামাজ না পড়লে মানছে কিয়া করবে, মানছে কিয়া করবে, এটার লাই নামাজ পড়ে। নামাজ পড়ে যেগুলা বেনামাজি, এগুলা তো বাপ, এগুলা গনা তো ধরি না। দানের মাঝে সিঁড়া খায়নি, সিঁড়া গোলাপ বরেনি, সিঁড়া গোলাপ বরেনি, তো বেনামাজি হলো সিঁড়া, এটারে গনা তো ধরি না। এটারে কি গনা তো ধরি না। তোর কত টাকা আছে, থাক তোর টাকা, কত ক্ষমতা আছে, থাক তোর ক্ষমতা, তোর কাছে নামাজ আছে নাই, তো তোর দাম নাই। কথা বলেন, যে মুসলমানের কাছে নামাজ নাই এর কোন দাম আছে? মানুষ প্রস্রাব করে না, প্রস্রাবের পানিও পানি, কলের পানিও পানি, তাই বলি কি মানুষ প্রস্রাব খায়? খায়, দেখতে এটা পানি না, কিন্তু পানি যে এটা নাপাক পানি, ময়লা পানি, দুর্গন্ধ পানি, এটা খাওয়ার পানি না। তো বেনামাজি প্রস্রাবের মতো ফসা গাঁদা জিনিস, বেনামাজি প্রস্রাবের মতো ফসা গাঁদা জিনিস। তার চেহারা দেখতে যত সুন্দর হোক, এটার মধ্যে কোনো দাম নাই। তার যত টাকা থাকুক, তার যত ক্ষমতা থাকুক, যত পাওয়ার থাকুক, সব দুনিয়াতে এগুলা মরার পরে কিচ্ছু কাজে আসবে না। কি কাজে আসবে? এখন আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। এই বেনামাজি বেশি হওয়ার কারণে তার মানে খারাপ মানুষ বেশি। তার মানে কি? খারাপ মানুষ বেশি। আমাদের মসজিদে যে মঠ চুরি হয়, হিন্দু ফোলা করে, খ্রিস্টানেরা করে, ইহুদিরা করে, বৌদ্ধরা করে, কারা করে? কারা করে? একটা মুসলমানের ফোলা কত খারাপ হইলে, কত খারাপ হইলে, কত খারাপ হইলে মসজিদের মঠ চুরি করতে পারে, মসজিদের কল চুরি করতে পারে, মসজিদের ফ্যান চুরি করতে পারে, মসজিদের মেশিন চুরি করতে পারে, মসজিদের বাক্সা চুরি করতে পারে। কি করে কি করে না? ইগারেও তো কোনো না কোনো এক জানোয়ারে জন্ম দিছে। কথা বলেন, কোনো না কোনো এক জানোয়ার ইগারে জন্ম দিছে, কোনো না কোনো এক জালিম ইগারে ফেলে হয়েছে। এই দুই জালিমের মিলনে একটা কালসাপ বাইর হয়েছে। এটা কি বাইর হয়েছে? কালসাপ বাইর হয়েছে। যে জালিমে জন্ম দিছে এই জালিম ছিল বেনামাজি, যে জালিমে ফেলে হয়েছে এই জালিমও ছিল বেনামাজি। দুটোটা ছিল হারামখোর, দুটোটা ছিল গুনাহগার, দুটোটা ছিল নাফরমান। এটার লাগে এই দুইবার ঘরের তো কালসাপ বাইর হয়েছে। এখন এর কাজ মসজিদের মঠ চুরি করা, এর কাজ মসজিদের মাইক চুরি করা, এর কাজ মসজিদের কল চুরি করা, এর কাজ মসজিদের বাক্সা ভাঙি আবার সাবাই সাবাই খাওয়া। কথা বল, কি তৈরি হইতেছে এগুলা? কি তৈরি হইতেছে এগুলা? এক একটা তো এক একটা মনে হয় যেন জানোয়ার বাইরে হইতেছে, এক একটা তো এক একটা মনে হয় যেন জানোয়ার তৈরি হইতেছে, শুধুমাত্র বেনামাজি হওয়ার কারণে। শুধুমাত্র কি হওয়ার কারণে? বেনামাজি হওয়ার কারণে। 1 মাস 2 মাস পরে ইকুটা কমাই দেন, 1 মাস 2 মাস পরে সামনে যে রমজান মাস আসতেছে, দেখবেন এই গেড়ি মোড়া কতগুণ আছে বেনামাজি, এগুলো আবার রোজা চোর, বেরোজগারি সামনে খাড়াই। এই যেগুন বেনামাজি আছে এগুলো আবার কি হয়? বেরোজগারি হয়। এখন কি হয়? বেরোজগারি হয়। এই রোজা চোর কতগুণ বাড়াইব রোজার মাসে আগে। আবার কিছু রোজা চোরের লাই রোজা চোর দোকানদার তৈয়ার হয়, সামনে দিয়ে বন্ধ রাখে, মিসকিনার দিয়ে খুলি দেয়, চোরে আইয়ে চোরে দেখে, চোরে বেচে, চোরে খায়। কথা বলেন, এই রোজা চোরদের কারণে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়। রোজা চোর নাই,
রোজা চোর নাই? এই যেগুন রোজা চোর এগুলোর উপরে আল্লাহ রহমত না গজব? আল্লাহ রহমত না গজব? যেগুন বেরোজগারিরে খাবাই কামলাই দোয়ান খোলে ইগার উপরে আল্লাহ রহমত না গজব? এমন ঠাড়াবান্ধা গজব হইব, এমন গজব হইব যে গজবে তোরা ধ্বংস করে দিবি। অপেক্ষা কর, অপেক্ষা কর। কেউ তোর কিছু কইতো না, কেউ তোর কিছু কইতো না, জনগণেও কইতো না, কারণ তোর গেন্ডি মোড়া। জনগণ তোর কিছু কইতো না, কিনলে তোর গেন্ডি মোড়া। আচ্ছা গেন্ডি মোড়া কি আজরাইলের কাছে খাটেনি? গেন্ডি মোড়া আজরাইলের কাছে খাটেনি? গেন্ডি মোড়া আল্লাহর হুকুমের কাছে খাটেনি? গেন্ডি মোড়া আল্লাহর হুকুমের সামনে খাড়াইতে বলি। তোর বেড়া আরো কত গেন্ডি মোড়া আল্লাহ বেড়ে বিয়ে হয়ে গেছে। ফেরাউনের ক্ষমতা কত বছর আছিল? 400 বছর। কত বছর? 400 বছর পর্যন্ত কুত্তার বাচ্চা কইছিল আনা রাব্বুকুল আলা, আমি তোমাদের প্রভু। কত বছর কইছে? কত বছর কইছে? 400 বছর পর্যন্ত আল্লাহ এটা তামসা চাইছে। 400 বছর পরে গেন্ডিরি বিয়া করি আজরাইল এরকম বুকের মধ্যে লোকবর জালিমের বাচ্চারে ইয়ানে খাদা আলা খাদাইছে না? খাদাই নয়। তো যেগুলো এইভাবে সমাজের মধ্যে বেরোজগারি রোজা চোরের রাস্তা না করবো, রোজা চোরের দোয়ান খুলবো, এগুলো দোয়ানের মধ্যে এটা রমজান যেন ভূমিকম্প হয়। কথা বলে যেগুলো বেরোজগারি দোয়ান খুলবো, আর যে সমস্ত বেরোজগারিরা এই দোকানে হাঁটাইবো আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করবেন, ওই দোয়ানগুলো যেন ভূমিকম্পে তলায়া যায়, যেন যাইবার সময় মুখে করি ওই বেনামাজি জালিমে করে লই যায়, ওই বেরোজগারি গুন্ডে লই যায়। কথা বলে গজব করে দিছে সমাজটারে, ধ্বংস করে দিছে সমাজটারে। 10 বছরের বাচ্চাটা রোজা খায়, সেই বাচ্চার সামনে বাচ্চার বাপে বসে বসে ভাত খায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এত বেনামাজি, এত বেরোজগারি, এত নোংরামি, এত নানামি, এত বদমাশি, এত দুনিয়া লোভী। আরে বাপরে বাপ, এই যে গোস মারি আর বা হজ দরকার হলে আবার করুন। গোস মারি আর কি কয়? দরকার হলে হজ আবার করুন। এই হইল অবস্থা। এই হইল কি ভাই বলেন না? এই হইল অবস্থা। তা আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে আসলাম, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম কই আমি কই? ইসলাম কই আমি কই? কথা বলেন। জিজ্ঞাসা করেন না, নিজের নফসরে জিজ্ঞাসা করেন ইসলাম কই আমি কই? কোন ইসলাম? যেটা মদিনা থেকে আসছে। যেটা কোথা থেকে আসছে ভাই বলেন না? মদিনা থেকে আসছে। ওই ইসলামটা কই? মদিনা থেকে যে ইসলাম আইছে ওই ইসলামের লগে দাঁড়িয়ে আসেনি, ওই ইসলামের লগে দাঁড়িয়ে আসেনি। মদিনা থেকে যে ইসলাম আইছে ওই ইসলামের তো টুপিয়া আসেনি, ওই ইসলামের লগে পাঞ্জাবিয়া আসেনি। তখন বর্তমানে যারা মুসলমান ইসলাম ধর্মের দাবি করে হেতার টুপি কই? হেতার দাঁড়ি কই? হেতার জামা কই? অনেকে আছে ঠেকাই করে মসজিদে যায়, ঠেকাই করে কি যায়? মসজিদে যায়। কি নামাজের পোশাক কোনটা এটাও জানে না, নামাজের পোশাক কোনটা এটাও জানে না। একজনের কথা শুনছিলাম, কথা কই বাতা সুন্নাত, এটা হুনি হাতে লুঙ্গি গুলি বাঁধিয়ে এনেছে, কিন্তু ফরজ ফরক হয়ে যায় এটার খবর এটার নাই। এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম, নামাজের পোশাক কোনটা, নামাজের বাহিরের পোশাক কোনটা এটাও চিনে না, এটাও জানে না। সেন্টু গেঞ্জি গাতি নামাজে খাড়াই যায়, হাফ আতালা গেঞ্জি গাতি নামাজে খাড়াই যায়, হাফ শার্ট আলা গেঞ্জি গাতি নামাজের মধ্যে খাড়াই যায়, টাকনুর নিচে কাপড় নামাজের মধ্যে খাড়াই যায়। খাড়াই কি খাড়ায় না? খাড়াই কি খাড়ায় না? এরপরে মডার্ন যুগ, ডিজিটাল যুগ, মিডিয়া যুগ, ইন্টারনেটের যুগ, উনি আপডেট যুগ পাইছে। আপডেট যুগের সিস্টেম হলো নাবির পোশাক, নাবির তো 6 ইঞ্চি নিচে পড়ে, ফাবলের জাত কোনাই গেলে পুরুষের পোশাকের বান্ধিব কোনাই নাবির উপরে পরে কোনাই, নাবির তো 6 ইঞ্চি নিচে, নাবির তো কয় ইঞ্চি নিচে পড়ে? 6 ইঞ্চি নিচে। আবার জিগা গাত দেয়, গাড়ি খিচাইতে খিচাইতে খিচাইতেছে ওসের গাড়ি শর্ট করিয়ে লাইছে। এই কেমন যদি মসজিদে যায়, রুকুত গেলে হিগের ইয়া দেখা যায়, সেজদাত গেলে হিগের ইয়া দেখা যায়। তো তো মসজিদে গেছ না মুসল্লির নামাজ নষ্ট করতে গেছ, মসজিদে গেছ না খোদার গজব লোকের লাগিয়েছে। কোনটা নামাজের পোশাক, কোনটা নামাজের বাইরের পোশাক এটাও জানে না, এটাও জানে না। মুসলমানের পোশাক গায়ে দেয়, গেঞ্জির পিছনের মধ্যে কুত্তার ছবি, গেঞ্জির পিছনের মধ্যে বিলের ছবি, গেঞ্জির সামনের মধ্যে হুগার আব্বার ছবি। এটা কি গেঞ্জি গাদ দিছ? এটা মুসলমানের পোশাক গাদ দিতে পারেনি। মুসলমানের পোশাকের মধ্যে কোন মানুষ জানোয়ার, কোন হাইওয়ান জানোয়ারের ছবি দেখতে পারেনি, কোন কীট পতঙ্গের ছবি দেখতে পারেনি। কি গায়ে দিছে এগুলা? কি গায়ে দিছে এগুলা? যে বোরখা মাইয়া গাদ দিতে লজ্জা পাইব, সেই বোরখা মাইয়ার মায় গাদ দিব হরিস।
কি বোরকা গাদ দিছে এটা? কোন খোদার গজব নাজিল হয়েছে এটা? কোন খোদার গজব নাজিল হয়েছে? এটা কেমন বোরকা? আর পর্দায় জন করতি না সাড়ে হিন্দি আমরা দেখলে বুঝুন তুই হিজলা নইলে আধা আধা পাগল। তুই বোরকার নামে তামসা কীর্তি জোড়াইছ, কীর্তি বোরকা গাদ দিছ, যে বোরকা গাদ দনে তুই বুড়ি রে অনলা দামাইয়ার মতন লাগে। আর তোর যে উদ্দেশ্য খারাপ এটা তো আমরা বুঝি, কথা কয় না? তোর যে উদ্দেশ্য খারাপ এটা তো আমরা বুঝি। মাইয়া বিয়ে দিয়ে লেছে, মাইয়ার ঘরের নাতি নাত করে গেছে, হে মেডিও একটা টাইট বোরকা গাদ দিয়ে আনে, কথা কন ঠিক না বেটি? খোদার গজব নাজিল হয়েছে করোনার সময়। আমরা পুরুষরা তো তোকে মতো মুখোশ লাগাইতাম না, তো আঙ্গুরে সরকার কইছে, ডাক্তার কইছে মাস্ক লাগান, তাইলে করোনা আমাকে নাকে দিয়ে ঢুকতো না। আমরা মাস্ক লাগাইছি দেখতে, করোনা গেছে লইয়া আমরা মাস্ক কিন লেফটিনে টাঙ্কি তলে হালাই দিছি, অন্ডার বেরিয়ে গেলে নিয়ন্ত্রণ লইল না কেহাসা। তোদেরও সকানা হয়েছে, তোদেরও সকানা হয়েছে, তোর নাকের কাছে মুখোশ না লাগাবি, তোরা মাস্ক কিন কীর্তি লাগাস, কথা কন মাক্সিম তোরা কীর্তি লাগাস। তখন মনের মধ্যে যে কত হারামি কত সবারই এটা মানুষ বুঝে না, আল্লাহ বুঝে না, আল্লাহ বুঝে না। এটা আল্লাহর গজব ঘরে 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 ঢুকে গেছে, ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে ঢুকে গেছে। এমন গজব ঢুকছে এখন কোনো ঘরে শান্তি নেই, কোনো ঘরে শান্তি নেই, কোনো ঘরে শান্তি নেই। শান্তি আসবে যখন আল্লাহরে পরিপূর্ণভাবে মানবে। এই জন্য পুরা কোরআন শরীফ বাদ দিই, শুধু আলহামদুলিল্লাহ সূরাতুল এই আয়াত পড়ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ কাদের উপরে নিয়ামত দিয়েছেন, কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, কাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আমি তাদের দলের মধ্যে আছে কিনা, আমি তাদের দলের মধ্যে আছে কিনা। পরের আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ কার উপরে গজব দিয়েছে, আল্লাহ কারে গজব দিছে, আল্লাহ কারে লানত দিছে, আল্লাহ কারে ধ্বংস করে দিছে, আমি কি গজবদার পথে আছি কিনা, আমি কি গজবদার পথে আছি কিনা, আমি কি মুহাম্মাদিয়া রাস্তার মধ্যে আছি, না মুহাম্মাদিয়া রাস্তা বাদ দিয়া আমি আবু জাহিল্লার রাস্তার মধ্যে আছি, আমি আবু লাহাবের রাস্তার মধ্যে আছি, যে রাস্তার মধ্যে দেখা যায় সামনে আবু জাহিল্লা কুত্তার বাচ্চা, সামনে আবু লাহাব, সামনে ফেরাউন, সামনে নমরুদ, সামনে যত সব কাফের মুশরিক বেদিন গায়রিল মাগদুবি, সিরিয়াল আল্লাহ যেগুলো গজব দিছে সেগুলোর পথ হইল এইটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 2,24,000 পয়গম্বর, আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন। 2,24,000 পয়গম্বরের পরে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বরের উম্মত আবু বকরের উপরে আল্লাহ কেমন নিয়ামত দিলেন, ওমরের উপরে আল্লাহ কেমন নিয়ামত দিলেন। ও আমার বাবাজিরা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের উপরে কেমন নিয়ামত দিলেন। গোটা সাহাবায়ে কেরামের জামাআতের উপরে আল্লাহ কেমন নিয়ামত দান করলেন। সাহাবায়ে কেরামের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, আস্তে 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 বর্তমান 2025 সাল আমাদের যুগ, আমাদের জামানা। যারা আল্লাহর মানে, যারা আল্লাহর নবীর মানে, যারা আল্লাহর হুকুম মানে, যারা আমার আল্লাহর নবীর তরিকা মতে চলে, এরা হইল আবু বকর ওমরের দলের সাথে। যারা আমার আল্লাহর মানে না, যারা আমার আল্লাহর নবীর মানে না, এরা ওই ফেরাউনের দলের অন্তর্ভুক্ত। এই আমার বাবাজিরা, একজন হিন্দু মানুষ, আমি মুসলিম, আমিও মানুষ, কিন্তু তার রক্তের রং লাল, আমার রক্তের রং লাল। তুমি এই জায়গার মধ্যে যাইয়া একজন আরেকজনের মিলাইয়া দাও, আর বাকি জায়গাগুলা তুমি দেখলা না। এই আমার বাবাজিরা, ওদের রক্ত লাল, তোমার রক্ত লাল, এই কথা বলিয়া তুমি কি বুঝাইতে চাও? ওরা মরলে চিরস্থায়ী জাহান্নামী, ওরা জান্নাত দেখবে না, জান্নাতের নাজরাত দেখবে না, ওরা জান্নাতের গন্ধ পাবে না। ওরা তো ভয়ঙ্কর অভিশপ্ত জাতি,
ও আমার বাবাজিরা, মুসলমানের চোখ আর হিন্দুর চোখ, মুসলমানের চোখ আর কাফেরের চোখ, কাফেরের চোখ আর মুসলমানের চোখ এক হইতে পারে না। মাছের চোখ আর মানুষের চোখ এক হইতে পারে না। গরু ছাগলের চোখ আর মানুষের চোখ এক হইতে পারে না। মানুষের চোখের মধ্যে আবার আলাদা আছে। মানুষের মধ্যে দুই প্রকার আছে, একটা হলো মুসলিম আর একটা হলো অমুসলিম। মুসলিমের চোখ এক রকম, অমুসলিমের চোখ হইল আরেক রকম। মুসলিমের কান এক রকম, অমুসলিমের কান আরেক রকম। মুসলিমের জবান এক রকম, অমুসলিমের জবান আরেক রকম। মুসলিমের জিহ্বা এক রকম, অমুসলিমের জিহ্বা এক রকম। মুসলিমের হাত এক রকম, অমুসলিমের হাত এক রকম। মুসলিমের লজ্জাস্থান আর অমুসলিমের লজ্জাস্থান দুইটা কোনদিন এক হইতে পারে না। মুসলমানের হাত, মুসলমানের পাও এক রকম, আবার কাফেরদের হাত পাও সেটা হইল ভিন্ন রকম। ও আমার বাবাজিরা, আমার আপনার আল্লাহ বানাইছে, এত সুন্দর করে বানাইলেন রে বাবা, এত সুন্দর করে বানাইলেন। আমার আপনার মত আল্লাহ কত মানুষ বানাইলেন, তারা চোখে দেখতে পায় না। আমার আল্লাহ আপনি দৃষ্টি শক্তি দিল, ওরা দুনিয়া দেখতে কেমন, দুনিয়ার মানুষগুলা দেখতে কেমন, পশু পাখি গুলা দেখতে কেমন, অন্ধ কোনদিন দুনিয়া দেখে নাই। আমার বাবা গো, আল্লাহ আমার আপনার দুইটা চক্ষু দিল, এই দুইটা চক্ষু দিয়ে আমি আপনি দুনিয়াকে এত সুন্দর ভাবে সারা জীবন দেখলাম। এই আমার বাবা, আপনার আমার মতো আল্লাহ কিছু মানুষ বানাইলে আল্লাহ তাদেরকে জবান দেয় নাই, তারা কথা বলতে পারে না। আল্লাহ তাদেরকে বোবা বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আহারে বোবার মনে কত কষ্ট। আমরা যেরকম আব্বুরা বুকুরা ডাকি, বোবা বুড়া বুকুরা ডাকতে পারে না। আমরা যেমন আম্মুরা বুকুরা ডাকি, বোবা জীবনে একবারের জন্য আম্মু করে ডাকতে পারলো না। আখরে আল্লাহ, আমরা কত সুন্দর কইরা গজল গাই, কত সুন্দর কইরা কোরআন তেলাওয়াত করি, মানুষ গলাবাজি করে, গলার কত সুর দিয়া মানুষ কত কিছু করে। আখরে বোবা আলে কান্দে, আল্লাহ তুমি আমার বোবা বানাইছো, এমন বোবা বানাইছো আমার জবান আমি তুমি আল্লাহর নামটাও ডাকতে পারি না। আখরে আল্লাহ আমার আপনার জবান দিছে, এই জবানের কত দাম, কত বড় নিয়ামত, জীবনেও বুঝতে পারি নাই, জীবনেও বুঝতে পারি নাই। একটা দিন যদি চোখের মধ্যে গামছা পেঁচাইয়া 12টা ঘন্টা গামছা লাগাইয়া রাখবেন, চোখ বন্ধ রাখবেন, এবার বাথরুমে যান নিজে নিজে, এবার প্রস্রাব খানায় যান নিজে নিজে, এবার গোসলের গাটলায় যান নিজে নিজে, দেখবেন রে বাবা একটা কদম জায়গা মতো পড়ে। আল্লাহ আল্লাহ, এত সুন্দর করে দুইটা চোখ দিলেন, এত সুন্দর করে আল্লাহ জবানটা দিলেন, এরপরেও আল্লাহর চিনি না, এরপরেও আল্লাহর চিনি না। আমার বাবা গো, আপনার মতো আমার মতো কত মানুষ আল্লাহ বানাইছে, যাদের দুই কান আছে, দেখতে দেখা যায় কিন্তু শোনার মেশিনটা নষ্ট, কানে শুনে না, বয়রা বয়রা কানে শুনে না, যত রকমের ডাকে শুনে না। একজন আরেকজন মানুষের সাথে যখন কথা বলে তখন 10 ভলিউম দিয়া কথা বলা যায়, 15 ভলিউম দিয়া কথা বলা যায়, 20 ভলিউম দিয়া কথা বলা যায়। যারা কানে শুনে না, আপনি তাদেরকে যদি 100 ভলিউম দিয়া ডাকেন এরপরেও তারা শুনে না। বাবারে, যারা কানে শুনে না তারা জীবনে চাইলেন মক্কা শরীফের মিষ্টি সুরের আওয়াজ কোনদিন শুনতে পারবে না। বাবারে, মদিনা শরীফের হৃদয় নিংড়ানো আওয়াজ ওরা কোনদিন শুনতে পারে না। বাবারে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ এত মিষ্টি, এত মজা। আল্লাহ রে আল্লাহ, ওই আমেরিকার গানের শিল্পী
জেনিফার বলি একটা মেয়ের নাম, গানের শিল্পী, তার নাম জেনিফার। ওই জেনিফার গান গাইতো, খ্রিস্টান ধর্মের লোক ছিল। হঠাৎ করে তার মনে আসলো সে যেন একটু আরব দেশে একটু সফরে আসতে চায়, আরবের মরুভূমি দেখতে চায়, আরবের খেজুর বাগান গুলি দেখতে চায়। এই জন্য জেনিফার আমেরিকা থেকে ছুটিয়া দুনিয়ার সব দেশ ছাড়িয়া আরব দেশে আইসা পাড়ি জমাইল। অক্ষরে জেনিফার একজন খ্রিস্টান মহিলা, অভ্যাস তার অশ্লীল গান গাওয়া। অশ্লীল গান গাওয়ার একটা শিল্পী আরব দেশে আসলো। যখন হঠাৎ করে আরব দেশে মিষ্টি সুরের আজাদ শুরু হয়ে গেল, ওই জেনিফার পাগলের মতো পাগল হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, যখন মাছকে পানি থেকে জোগাড় করে দেওয়া হয়, মাছটা যেমন লাফায়, ফাল মারে, লাফ মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের সুরে সুরে জেনিফার পাগল হয়ে গেল। একই সময় গোটা আরবে আল্লাহু আকবার, যখন আমাদের নামাজের সময় হয়, তখন সারা বাংলাদেশে এক টাইম আযান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। জেনিফার দেখে চতুর্পাশ থেকে আল্লাহর নামের ধ্বনি, এত মিষ্টি সুর। এখন তার মনের ভিতরে আসলো, আমি জেনিফারের গানের সুরের কি মজা, এরা কি নাম ধইরা ডাক মারে, এত সুন্দর করে টানে, এদের টানের মজা এত আলাদা। এখন জেনিফার মাছের মতো লাফালাফি শুরু করে দিল। আরে এত সুন্দর নাম, কার নাম রে এত সুন্দর, কার নাম ধরে ডাকে এত মজা লাগে কেন? জেনিফার পাগল হয়ে সবাই জিজ্ঞাসাবাদ করে। এখন সবাই বলে এটা আমাদের নামাজের সময়, এটা আমাদের নামাজের সময়, এটা এখন নামাজের আযান চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে এখন আমাদের নামাজের সময়, এখন আমাদের আযান চলে। বলে আবার কখন হবে? বলে এখন তো যোহরের সময়, তুমি যদি অপেক্ষা করো 2 ঘন্টা পরে আবার আসরের আযান হবে, আসরের আযানের 1.5 ঘন্টা পরে মাগরিবের আযান হবে, মাগরিবের আযানের 1.5 ঘন্টা পরে আবার এশার আযান হবে। যদি তুমি অপেক্ষা করো, আজকে আর 3টা আযান তুমি শুনতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আসরের আযান শুরু হয়ে গেল, জেনিফার কানের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছাড়িয়ে কান্দে। এখনো তো আমার মালিক মাওলারে চিনে না, এখনো তো আমার মালিক মাওলারে চিনে না। এখন না বুঝিয়ে হাউ মাউ করে কান্দে। কার নাম দিয়া ডাকে, কার নাম দিয়া ডাকে, এমন মজা লাগে কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সফরে আমেরিকার অশ্লীল গানের শিল্পী জেনিফার ওই সফরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ইউটিউবের মধ্যে আপনি সার্চ দিয়ে দেখেন জেনিফারের কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর কসম, আল্লাহর কসম, কলিজারে এমন ঠান্ডা বানায়া দেয়। আল্লাহ আল্লাহ। জেনিফার যখন সূরা বাকারা শেষ দিনে টান মারে, মনে হয় যেন আল্লাহর কোরআন নতুন করে আবার নাযিল হয়। এমন মিষ্টি সুর, এমন মিষ্টি সুরের তেলাওয়াত। আমার মাওলার নাম শুনিয়া, আমার মাওলার নামের আওয়াজ শুনিয়া একটা কামের বেদী হেদায়েত পায়। আমার বাবারা, আল্লাহ তোমার আমার 2টা কান দিল, তুমি আর আমি কানে শুনি। যদি আজকে তুমি আর আমি বোবা হইতাম, বয়রা হইতাম, কানে না শুনতাম, তাহলে কষ্টটা যে কেমন লাগতো আজকে আর কাউকে বুঝানো যাইতো না যে আল্লাহ আমার আপনার 2টা কান দিয়া কানের মধ্যে বাঁশি লাগাইয়া দিল। আজকে সে আল্লাহরে চিনি না, সে আল্লাহরে জানি না। ও আমার বাবা গো, আল্লাহ আমারে আপনার একটা জিহ্বা দিল, এক টুকরা গোশতের নামই তো জিহ্বা। কেমন জিহ্বা আমার মাওলা আমারে আপনার দান করলো।
এই জিহ্বার মধ্যে আমার মাওলা কেমন কুদরতের একটা মেশিন ফিট করিয়ে দিল। বাবারে, যে আইটেমের খাবার জিহ্বার মধ্যে লাগাই, ওই আইটেমের স্বাদ জিহ্বা আমাদের সাথে সাথে ভোগ করা যাবে। আল্লাহ রে আল্লাহ, দুনিয়ার কাউকে এত শক্তি দুনিয়ার কাহারের মধ্যে নাই। এক টুকরা গোস্ত আপনারে বানায়া দিবে। কেমন জিহ্বা আমার মাওলা দান করলো। যেই বলের যেই মজা, ওই মজাই আমার জিহ্বা আমারে লাগাইয়া দেয়। যেই খাবারের যেই মজা, ওই মজা আমার জিহ্বা আমারে ভোগ করাইয়া দেয়। এরে লাপরমানের দল, এই জিহ্বাটা কে দিবে? আল্লাহ আল্লাহ জিহ্বাটা কে দিল? আজকে আমরা তোর চিনি না। আমার বাবা গো, এই জিহ্বার মধ্যে যদি একবার ঘা হয়ে যায়, তখন আর কোনো খাবারের মজা লাগে না। তখন আর কোনো খাবারের মজা লাগে না, কোনো খাবারের মজা লাগে না। আরে এই জিহ্বা আমার মাওলায় দান করলো। এই জিহ্বার মধ্যে আমার মাওলা একটা কুদরতি নহর ফিট করিয়া দিল। আহারে, যখন আমি আর আপনি অজু করতে যাই, অজু করার কিছুক্ষণ পরে দেখি হাতটা শুকাইয়া গেছে, মুখটা শুকাইয়া গেছে, কিছু দিয়া মশা লাগে না, কিছুক্ষণ পর শুকাইয়া যায়। মাথার চুলগুলি ঘন ঘন লম্বা লম্বা চুল, গোসল করলাম, কিছুক্ষণ পরে চুলগুলাও শুকাইয়া যায়। কাপড়টা বড় মোটা, ধুইয়া শুকাইতে দিলাম, কিছুক্ষণ পর শুকাইয়া যায়। রে বাবা, যত গরম পড়ে, যত গরম পড়ে, যত গরম পড়ে, যত গরম পড়ে, আমার আপনার এই জিহ্বাটা 24টা ঘন্টা আমার মাওলা কোন কুদরতের নহর দিয়া, কোন কুদরতি পানি দিয়া 24টা ঘন্টা ভিজাইয়া ভিজাইয়া। আল্লাহ রে আল্লাহ, এখান থেকে একটা টিস্যু পেপার নিয়ে জিহ্বার মধ্যে মোড়াইয়া দেন, 10 সেকেন্ড পরে দেখবেন টিস্যু জিহ্বার সাথে আটকিয়া গেল, অর্থাৎ জিহ্বার মধ্যে এত পানি। আবার একটা টিস্যু দেন, ওটাও ভিজে যাবে। মোটা টিস্যু দিয়া জিহ্বার শুকাইয়া, এরপর আয়নার সামনে দাঁড়াইয়া দেখে 1 সেকেন্ড পরে আমার জিহ্বাটা ভিজে গেল। আমার মাওলা কোন কুদরতের নহর লাগাইয়া দিল। আজকে সেই মাওলার চিনি না, আজকে সেই মাওলার হুকুম মানি না। আজকে বেনামাজি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, বেরোজগারি হয়ে ঘুরি, বেপরদার জিন্দিগি লইয়া ঘুরি। আল্লাহ রে আল্লাহ, বাবারে ব্যবধান তো এই জায়গায়। দুনিয়াদারের ঘরে আগুন লাগলে চোখে পানি আসে, দুনিয়াদারের দোকানে আগুন লাগলে চোখে পানি আসে, দুনিয়াদারের ধন সম্পদে আগুন লাগলে চোখে পানি আসে। বাবার ইমানদারের দুনিয়া নাই, দুনিয়া নাই। ইমানদারের শুধু আখিরাতের চিন্তায় 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 কলিজার মধ্যে ধাউ ধাউ করিয়া আগুন, কলিজার মধ্যে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে। আল্লাহ, কলিজার মধ্যে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলে। ও মালিক, শরীরটারে এত নরম করে বানাইলা, পিঁপড়ার কামড় সহ্য হয় না, মশার কামড় সহ্য হয় না, একটু শীত সহ্য হয় না, একটু গরম সহ্য হয় না। বাবা গো, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম। যাওয়ার পথে কত কবর বাড়ি চোখের সামনে পড়ে, ওই মুর্দা করে কেমনে মাটির মধ্যে পালাইয়া রাইখে চলে আসলো। আজকে বাড়ি যায় জামাটা খুলিয়া, গেঞ্জিটা খুলিয়া, লুঙ্গিটা পরিয়া মাটির মধ্যে কোনটা শুয়ে দেখো।
কবর কেমন কষ্টের জায়গার নাম, কবর কেমন আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে বুঝে আল্লাহ, তুমি আমাদেরকে আমিন আমিন আল্লাহ, দুনিয়ার মায়ে পড়িয়া আল্লাহ তোমার ভুলিয়ে গেলেন, আল্লাহ দুনিয়ার মায়ে পড়িয়া আল্লাহ তোমার ভুলিয়ে বাবার, এটা এমন একটা দুনিয়া যাদেরকে এমন মনে হয় তারা কেউ আমার আপনার 1 মিনিটের নিঃশ্বাস হাওলা দিতে পারবে না। 1 মিনিট তো তার দূরের কথা, 30 সেকেন্ডের নিঃশ্বাস কেউ হাওলা দিতে পারবে না। বাবারে 30টা সেকেন্ডে বাদ দিয়া দিলাম, বলেন না একটা নিঃশ্বাস কেউ কাউকে দিতে পারবে কিনা? বাবারে প্রতিটা নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ। দিনের মধ্যে মানুষ, দিনে রাত্রে 24টা ঘন্টার মধ্যে মানুষ 24,000 বার নিঃশ্বাস আপ ডাউন করে। এই 24,000 দয়া আমার মালিক আমারে করে। আমার মালিক আমার একদিনে শুধু নিঃশ্বাসের জন্য 24,000 দয়া করে। এরপরে মালিক চিনলাম না, এরপরে আসল মালিককে জানলাম না। আমার আল্লাহ ডাক দিলে, আমার বান্দা, হে আমার বান্দি রে, আমি আল্লাহর কি অপরাধ তুই আমার কেন মানো না? আমি আল্লাহর কি গোষ্ঠী কেন আমার মানো না? এ বান্দা, তুই আমি আল্লাহরে ভুলে গেছ। এ আমার বান্দি, তুই আমি আল্লাহরে ভুলে গেছ। এ আমার বান্দা বান্দি, বল আমি আল্লাহ কি তোরে ভুলি গেছি? আমি আল্লাহ যদি তুই ভুলে যাইতাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যদি তোরে ভুলে যাইতাম, এ বান্দা তোরে কে ঘুম পাড়াইয়া দেয়? আমার ঘুম দেয় কে? আমার আব্বাও না আমার ঘুম দিতে পারে না, আমার আম্মাও না আমার ঘুম দিতে পারে না। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন দলির দুলালি, দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন ক্ষমতার মালিক আমার ঘুম দিতে পারে না। আমার যিনি ঘুম পাড়াইয়া দেয় তিনি আমার আল্লাহ। ডাক্তার তোমার ঘুম পাড়াই দেওয়ার ওষুধ বানাইছে, তোমার দুর্বল করিয়া তোমার ঘুম পাড়াইয়া দেয়। কিছু ইনজেকশন দিলে মানুষ আলবলা হইয়া যায়। ডাক্তার তোমার এমন একটা ওষুধ দিয়া তোমার অচেতন করিয়া পালায়। তুমি মনে করো এটা ঘুম, না এটা ঘুম না, এটা ওষুধের ঘুম। যে ঘুম আমার মালিক দিবে সেটা আসল ঘুম। ওষুধের ঘুম তুমি যদি ঘুমাও আর আসল ঘুম যদি তুমি ঘুমাও, 2 ঘুম 1 না। মানলাম দুনিয়ার ডাক্তার তোমার ঘুম যাওয়ার ওষুধ দিল, এই ঘুমের ভিতরে যদি তোমার আজরাইল এসে যায়, দুনিয়ার কেউ তোমার বাঁচার ওষুধ দিতে পারবে না। যে আল্লাহর রাস্তা আমরা ভুইলা গেলাম, যে আল্লাহর রাস্তা আমরা ভুইলা গেলাম। ও আমার বাবা গো, ওই আল্লাহ আমার ঘুম পাড়ায় দেয়, আমার ঘুম থেকে উঠাইয়া দেয়। আমার আল্লাহ তো জানে বান্দা সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ডাইন হাতে গুনাহ, বাম হাতে গুনাহ, 2 চোখে গুনাহ, জবানে গুনাহ, জিহ্বায় গুনাহ, কানে গুনাহ, পায়ে গুনাহ, লজ্জাস্থানে গুনাহ। এত গুনাহ লইয়া নাফরমানি করিয়া বান্দা বিছানায় আসছে। আমার মালিক ঘুম পাড়াইয়া দিছে, আমার মালিক ঘুম পাড়াইয়া দিছে। আমার মালিক ডাক বলে, বান্দারে তুই তো আমার ভুল না গেছ। ও বান্দা একবার বল না, আমি আল্লাহ তোরে ভুলছিনি, আমি আল্লাহ তোরে ভুলছিনি। আমি আল্লাহ যদি ভুলে যাইতাম একটা বেনামাজির ঘুম যাইতে দিতাম না। আমি আল্লাহ যদি ভুলে যাইতাম একটা হারামখোর, একটা জানাকারী, একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা জালেমকে ঘুমাইতে দিতাম না। আমি আল্লাহ যদি রাগ করতাম, গোসা করতাম, তোর পায়খানা বন্ধ করিয়া দিতাম, তোর প্রস্রাব বন্ধ করিয়া দিতাম। এ আমার বাবা,
যদি কোনো মানুষের পায়খানা আমার মালিকের তরফ থেকে বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোন ডাক্তার আর পায়খানা করাইতে পারবে না। ডাক্তার পাইপলাইন দিয়ে তোমার ময়লা সাফ করবে কয়দিন? একদিন সাফ করতে 10,000 টাকা যদি লাগে, কয়দিন তোমার টাকায় কুলাবে? আমার মালিক তোমার এত সুন্দর করি প্রতিদিন তোমার পায়খানা করায় দেয়, প্রতিদিন তোমার প্রস্রাব করায় দেয়, আমার মালিক তোমার ঘুম করায় দেয়, আমার মালিক তোমার নিঃশ্বাস গুলা ডাউন করায় দেয়, আমার মালিক তোমার হাত পা গুলা লড়াইবার শক্তি দেয়। তুমি কি দেখো না? তুমি কি দেখো না কত মানুষকে আমার মালিক প্যারালাইসিস নিয়া এক হাত এক পাও কাইরা হয়ে গেছে? তুমি কি দেখো না গালটা বাঁকা করে দিছে? এরপরেও কি তোমার মনে পড়ে না আসল মালিকের কথা? এরপরেও কি তোমার মনে পড়ে না আসল মালিকের কথা? আমার মালিক কেমন মালিক, যারা আমি ভুলে গেছি সে তো আমার ভুলে না। এবার আমার মালিক ডাকতে বলে, বান্দারে তুই তো আমার ডাকো না 40 বছর, এ বান্দা এবার বল না এই 40 বছরের কোন দিন কোন সময়টা আমি তোরে ভুলেছিলাম? আল্লাহ কোন সময়টা আমি তোরে ভুলেছিলাম? না 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 না, আমার আল্লাহ আমারে ভুলে না, আমার আল্লাহ আমারে ভুলে না, আমার আল্লাহ আমারে ভুলে না। ও আমার বাবাজি গো, আমার আল্লাহ ডাক বলে, বান্দারে আমি তোরে কত মায়া করি তুই জানো নি? ও আমার বান্দি, আমি আল্লাহ তোরে কত মায়া করি তুমি জানো নি? ও বান্দা তুই তো আমার কাছে আসো না, ও বান্দি তুই তো আমার কাছে আসো না। আমি আল্লাহকে তোর দুয়ারে আসি, আমি আল্লাহ তো তোর কাছে আসি প্রতিদিন শেষ রাত্রে তাহাজ্জুদের সময় যখন হয়, আমার মালিক বলে আমি আরশ আযীম সারিয়া, আমি সিদরাতুল মুনতাহা সারিয়া, সপ্তম আসমান সারিয়া, ষষ্ঠ আসমান সারিয়া, পঞ্চম আসমান সারিয়া, চতুর্থ আসমান সারিয়া, তৃতীয় আসমান সারিয়া, দ্বিতীয় আসমান সারিয়া, প্রথম আসমান। এবার প্রথম আসমানে এসে আমার মালিক ডাক দিয়া বলে, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, আয় 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 আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়। রিজিক লাগবে আমি দিব, অসুস্থ আমি সুস্থ করে দিব, ঋণ আছে আমি আল্লাহ পরিশোধ করে দিব, তোমার কষ্ট যন্ত্রণা সব কিছু আমি আল্লাহ ভুলাইয়া দিব। বিনিময় তুই আমার কাছে ফিরে আয়, বিনিময় তুই আমার কাছে ফিরে আয়। না রে বাবা, না রে বাবা, না রে বাবা, ইমান তো খাইছে, ইমানের 12টা বাজায়া খাইছে। এই জন্য আমি প্রায় সময় বলি, মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায়, লোকালে অসুখ হইলে গোপালপুরের ডাক্তারের ঔষধে না বললে বাংলা বাজার সংগ্রহণ অথবা সবনি না বললে মাইজদি না বললে ঢাকায় যদি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখে কোন রোগ পাওয়া যায় না, রোগ পাওয়া গেলেও সমাধানের পথ খুঁজে পাওয়া যায় না। রোগীর অবস্থা নিবু সারাগের মধ্যে তেল না থাকলে আগুন জ্বলতে সারাগের বাতির আগুনের মাথার মধ্যে এক ধরনের তারকা আসিয়া যাইত। আমরা ছোটবেলায় ঠোকা দিয়া পালায়া আগুনটা একটু তাজা করতাম। অনেক সময় সারাগের এরকম করিয়া ধরিয়া রাখলে আবার সারাগের বাতির আলো বাইর হইত। ও আমার বাবা গো, ডাক্তাররা লাগিয়া সারিয়া দেখলো কোনো কিছু হয় না। বলে ওরে এখন শেষ পর্যায়ে, ওরে এখন আইসিইউতে ঢুকা, ওখান থেকে যদি ফিরে আসে বাঁচবে, আর ওখানে যদি সারাগ নিবিয়া যায় তার জীবন পাতিও নিবিয়া যাবে। ও আমার বাবা গো, বর্তমান মুসলমানের ঈমানের অবস্থা এতটা ভয়ঙ্কর, এতটা খারাপ, এটা এখন আর কোথাও টিকে না, নামাজের মধ্যে দাঁড়াইছে ওখানেও ঈমান টিকে না, নামাজের মধ্যে দাঁড়াইছে গোপালপুর বাজারে, মনটা চলে গেছে চৌধুরী বাজারে, মনটা চলে গেছে মাইজদি শহরে, মনটা চলে গেছে বিদেশের বাড়িতে, মনটা চলে গেছে ঘরের বাড়িতে, মন নাই জায়গা, নামাজের মধ্যে নিজের ঈমানকে নিজে ধরে রাখতে পারে না। এই জন্য আমি বলি, বর্তমান
মুসলমান, দুনিয়ার মুসলমান হইল নামের মুসলমান, এদের ইমানকে যদি কোষ্ঠী পাথর দিয়া যাচাই করো তাহলে দেখবা এদের ইমান 99.99% খারাপ। আইসিইউতে ঢুকাইয়া দাও, এখন তার কানের পাশে বসিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন পাশে বসিয়া যে কালিমা তালকিন দেয় ওর 10 বার পড়া শেষ। যার ঈমান আইসিইউতে 99% খারাপ, ওর মুখ দিয়া কালিমা আসে না, চোখটা উল্টাইয়া পালায়, হাত মুখ নাড়াচাড়া করে, আঙ্গুল গুলা গলা করিয়া পালায়, শরীরটা টান মারে, গালটা হা করি পালায়, প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, হা করিয়া থাকে, চটপট শুরু হইয়া যায়, 4-5 জন ধরে রাখতে পারে না। আজরাইল এখন 99.99% ঈমান খারাপ অবস্থায় টান মাইরা তার শরীর থেকে রূহটাকে বাহির করে নিয়ে যায়। এই ডেড বডিটা নিয়ে আমরা কবর বাড়িতে রাখি। ও আমার বাবাজিরা, বাড়িতে যখন মানুষ মেহমান নিয়ে খানা খায়, কুত্তা বিলাই গুলা বাহিরে দাঁড়ায় থাকে, যখন হাড়গুড় গুলা কুত্তার সামনে নিয়ে দেয়, 4-5টা কুত্তা যেমন কামড়া কামড়ি শুরু করিয়া দেয়, একটা আরেকটারে খাইতে দেয় না, একটা কুত্তার এমন ভাবে ধমক দেয় আশপাশের মানুষগুলা ফাল মারিয়া উঠে। এ আমার বাবাজিরা, যার ইমানকে টিকানো যায় না, যার ইমান হারা হইয়া কবরে যায়, ফেরেশতারা কুত্তার মতো তারে সিরিয়া পালায়। ফেরেশতারা তারে কেমন যে করিয়া পালায়, কুত্তা যেমন করে তার চাইতে কোটি গুণ ভয়ঙ্কর খারাপ। আল্লাহ 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 আমাদেরকে মাফ করিয়া দেন, আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমিন। আল্লাহ আমাদের আমলকে সুন্দর করে দেন। আমিন। জীবনের শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আমাদের জীবনের আখের গোসাইবার তৌফিক দান করুন। আমার প্রিয় বাবারা, রজব মাস তো শেষ, 1 দিন বা 2 দিন আছে, আর আছে শাবান মাস, এরপরেই তো রমজান। গত রমজানে যাদের সঙ্গে তারাবি পড়ছি, সফের দিকেও দাঁড়াইয়েন, তার কবরের দিকেও তাকাইয়েন। অনেকেই কবরে গেছে গানা। আল্লাহ, 1 মাস 1 দিন বা 2 দিন সময় আছে, আমার কি হায়াত আছে কিনা তা তো জানি না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস আগে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করতেন, ও আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায় দেন। আল্লাহর নবী রমজান পর্যন্ত কেন দোয়া করছেন? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, রমজান মাস এটা আমি আল্লাহর মাস। রমজান মাস আল্লাহ কি বলছেন? আল্লাহর মাস, এটা আমি আল্লাহর স্পেশাল মাস। কেন? আল্লাহর কাছে এটা তো দামি। আল্লাহ বলেন, এই রমজানে আমি কোরআনকে নাযিল করছি। সুবহানাল্লাহ। এই রমজানে আমি কোরআনকে কি করছি? নাযিল করছি। এই জন্য রমজানের এত দাম। এই রমজান মাস আমাদের সামনে। আল্লাহ নবী 2 মাস আগে দোয়া করতেন, আমরা রমজান মাস আসলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, ইনশাআল্লাহ। কিন্তু এটা তো করি না। যারা ব্যবসায়ী আছে তারা 2-3 মাস আগ ধরে মাজার গামছা বাঁধে বিয়োগ করে, রোজা ইয়ে ততটুকু আছে বিজর। ব্যবসায়ীরা নিয়োগ করে রোজা ইয়ে ততটুকু আছে বিজর। কথা বুঝছেন? যে আলু বাড়ি ইয়া আলু গুদাম করতে আছে, কতক্ষণ দেখবেন গাঁজা মাঞ্জা খাই টমাটো টাল করে। রমজানের আগে দেখবেন টমাটো বাজারে আর নাই, কাঁচা মরিচ নাই, দইনা নাই, ওলা উঠে খাই গেলেছে। কত কুত্তার বাচ্চা জালিম আছে, এগুলার স্টক করে রাখি দিব, বাজারে দিত না, মার্কেটে নাই, সব গজব খাই গেলেছে। রমজান মাস আইলে রোজাদারের টোনা সেবিদের বেলায় রেডি হইব। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন। কিছু কাপড় দোয়ানদার আছে, এগুলো হাওলাত বরাত করে সুদি মুনাফা লই দোয়ান সাজা লাইট অজ্ঞা জায়গার মধ্যে 13 গা মারের
যত হসা যত অসল মাল আছে বেগিন্ডে প্যাকেট চেঞ্জ করি এখানটা তাকের মধ্যে সাজার নিয়ত করি 2 মাস আগে তো রেডি হয়ে রয়েছে আইয়ে রোজার মাস ধরুন তো গোটন আছে এই 1 মাসে 1 বছরেরটা তগত্তন আদায় করিল। এটাও এক ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি। কথা বলেন ঠিক। আমি জিজ্ঞাসা করি রমজান মাস এটা কি শুধু মার্কেটিং এর মাস? এটা কি শুধু মার্কেটিং এর মাস? কিন্তু রমজান মাসটা তো এখন মার্কেটিং এর মাসে রূপ নিয়েছে। এটা এখন আর ইবাদতের মাস হিসাবে নাই। এটা এখন আর ইবাদতের মাস হিসাবে নাই। এটা হইল হোলাবিয়া করাইছে অনসামাইছিনি আইয়নের মাস, হোলাবিয়া করাইছে ইফতার আইয়নের মাস, হোলাবিয়া করাইছে কাপড় চোপড় আইয়নের মাস। কথা বলেন ঠিক। আচ্ছা হোলাবিয়া করাইছে ভালো কথা, ইফতারি যে লসের ইগিন্দি ইফতারের সময় মুখে দেশের দেওয়ার আগে শুধু তোর আকলের জিজ্ঞায় হারাম দেশের না হালাল দেশের। যদি হারাম দেশ কি রোজা রাখছ? ফেরেশতারা করে লাচ্ছাইতে খাওয়া লাগব মনে রাখ। ঠিক। হারাম খাবার যারা মুখে দিয়া রোজার দিনে ইফতারি করে এদের রোজা ঈমান আমল সব শেষ। ঠিক। রমজানের দিনে ওরা তোদেরকে সেমাই চিনি দিব, সেগুলারে মজা মারি খাইবে। তোমার ঈদের আনন্দ, ঈদ ইসলাম মুসলমান সব শেষ। আর হেতারা তোমার কাপড় দিবে বালাই গালাই আসবে। এটা অভিশাপ 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 অভিশাপ। এটা হারাম। এটা কি হারাম? আমি তো এটা নিজের এলাকা এই হিসাবে কথা একটু কমে বলছি। আমার তো একটাই বক্তব্য, মাইয়ার মা হইছে কা ইগারে সৌদি খাদালা, আর মাইয়ার বাপ হইছে কা ইগারে আফগানিয়ালা। আর নইলে হেগুন রে হত্তি বছর তো করে জ্বালাইতে মাইতেন না, শীতে আইলে তোর দিকে রেডি খান লাগে, কতক্ষণে শীতে শীতে দিবি, বর্ষা আইলে তোর দিকে রেডি খান লাগে, কতক্ষণ আম কাঁঠাল দিবি, আবার কি বালাটা দেশ না হসাটা দেশ, এটাও চিন্তা লাগে। এত চিন্তা করতে মাইতেন না, তোকে গরমিটার আঙ্গর নামে লিখি তোরা যায় খালা হয়ে থাকে। এটা হলো বর্তমান আমাদের সমাজ। আর এই সমাজের মধ্যে আমরা বসবাস করি। যায় কই বেকেন হিসাবের লগে হালাই দেয়, এক কানো রায় না। বিয়া শাদীর মধ্যে যা অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা যা করতেছে, সারা রাত গান বাজনা করছে, সারা রাত হারাম কাজ করছে। হ্যাঁ তো হাজি দাবাত দিচ্ছেন বেকার আগে রেডি কি এর হাজি এইসব? এগুলো হারা রাত হলুদ অনুষ্ঠানে নাচ গান করছে, হারামগিরি করছে, নাজায়েজ কাম করছে, গুনার কাজ করছে। তেও বিয়ে যাস করতি, তেও বিয়ে যাস করতি। আল্লাহ নবী কি গেছেনি? না, আল্লাহ নবী করছেন, তুই কেন যাস? আরো বেকার আগে রেডি ওই দুলের মতন হাজি গানের সামনে দিয়ে ঘুরে আমরা সামনে সিটটা আইস এরম এরম করে। এরপরে মসজিদে আজান দিয়ে লাইছে, দুলের গাড়ি আইয়ে ব্যাগ উঠে একজনে কয় নজরে গেলে ভালো হতো না, কয় হিয়ানে যাই হলিও। আরে খারাপ নিয়ে কয় হিয়ানে যাই হলিও, হিয়ানে যাই হয় না, হিয়ানে যাই উভয় কাটা বাদ খাইতে বই গেছে। ও গ নজর আছে না নাই? আজিকা হলার বাপিকা তো 2 দিন আগ ধরে নামাজ ছাড়ি দেয়, শুধু বেরোছে বেড়ি টাইমতে তাইকে টেনশন। মাইয়ার বার কথা তো কই লাভে না, 1 সপ্তাহের ঘুমে নাই। কারণ আইয়ে তো গেট কোন আসিবি দেশ বেল্লাই, আইয়ে গেট কোন আসিবি দেশ বেল্লাই। কথা কন ঠিক। এগুলো আমাদের বর্তমান সমাজ। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা সমাজের মুরব্বী শ্রেণীর লোক, বাবার বয়সী লোক, আপনাদের জীবনের শেষ অবস্থা, যারা বিয়েতে হলুদ অনুষ্ঠান করে, নাচ গান করে, অশ্লীলতা করে, বাধা তো দিতে থাকতেন না, দিলে উল্টা আমরা দাঁত দিকে ছুটব। আল্লাহর রাস্তায় এতটা দাবাত দিলে যাইয়েন না, অন্তত আল্লাহর কাছে কইতে থাকবেন আল্লাহ আমি তোদের খানা খাই না। মানবেন নি কথা? মানবেন নি কথা? আর যারা ছেলে বিয়ে করাইবেন রিজিক আল্লাহর কাছে চাইয়েন।